ভারতীয় রেলে চাকরির আশায় বসে থাকা বেকারদের জন্য দারুণ সুখবর। জানা যাচ্ছে খুব শীঘ্রই ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। জানা যাচ্ছে মোট ১.৫ লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। ৯,১৪৪ জন টেকনিশিয়ান, ৫,৬৯৬ জন অ্যাসিস্ট্যান্ট, ৫০,০০০ জন প্যারামেডিক্যাল এবং নন টেকনিশিয়ান নিয়োগ করতে পারে ভারতীয় রেল। আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা এই পদগুলোতে আবেদনের যোগ্য। পদ অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন। নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে। ভারতীয় রেলে আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইনে হয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র। উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকায় এখনও জল বাড়ছে। প্রাপ্ত সূত্রে জানা গিয়েছে কাটাখাল স্লুইস গেট দিয়ে অনবরত জল ঢুকছে। এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বর্তমানে কাটাখাল ও দলেশ্বরী নদীর জল কানায় কানায় পরিপূর্ণ। কাটাখাল নদীতে জল সামান্য কমলেও ক্ষেতের মাঠ প্লাবিত হচ্ছে। শুক্রবার উত্তর হাইলাকান্দির নতুন নতুন কিছু এলাকায় জল ঢুকছে। এতে কৃষকদের অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সরকারিভাবে ত্রাণ বন্টনের কোনো খবর নেই। বকরিহাওরের প্রত্যন্ত এলাকায় জলমগ্ন মানুষের অবস্থা বেহাল। সরকারি কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতার এ ব্যাপারে একেবারে নীরব। এদিকে কয়েকদিন থেকে উত্তর হাইলাকান্দি জলমগ্ন থাকায় হাট বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশেষ করে সবজির বাজারে আগুন। বাজারে সবজির আকাল দেখা দিয়েছে। ৮০-৯০ টাকার নিচে কোনো সবজি নেই। এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ সংকটের মুখে পড়েছেন। বরাক উপত্যকার সবচেয়ে নিচু এলাকা হিসাবে পরিচিত বৃহত্তর বকরিহাওরের প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ জলবন্দী। সেখানে নেই সরকারি ত্রাণ, নেই মেডিকেল টিম, নেই জল বিশুদ্ধ করার ঔষধও, যার ফলে বকরিহাওর এলাকা জুড়ে ত্রাণের হাহাকার দেখা দিয়েছে। বকরিহাওর প্রথম থেকে দ্বাদশ খণ্ড সব গ্রামই বন্যার জলের তলায়। বৃহত্তর বকরিহাওর এলাকার বিভিন্ন গ্রাম জলের তলায়। স্থানীয়রা বলেন, আমাদের স্থানীয় বিধায়কের খোঁজখবর নেই। তিনি ব্যস্ত দক্ষিণ হাইলাকান্দি নিয়ে। বকরিহাওরের ৯৯% ভোট পেয়ে বিধায়ক হয়েছেন তিনি, অথচ এই সংকটের সময় আমাদের খোঁজখবর নিচ্ছেন না। তাছাড়া কোনো রাজনৈতিক দল অথবা তাদের নেতা পাতিনেতারা বৃহত্তম বকরিহাওরবাসীর এই বিপদের সময় খোঁজ খবর না নেওয়ায় মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। এবারের সাধারণ নির্বাচনে বকরিহাওর অঞ্চলের মাইমাল সম্প্রদায়ের প্রচুর ভোট। বিজেপি পাওয়া সত্ত্বেও সাংসদ কৃপানাথ মালা বকরিহাওর এলাকার বন্যাক্রান্তদের খোঁজখবর নিচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ লোকের আদার সমস্যার জট খুলতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই সমস্যা সমাধানের আর্জি জানাতে পারে। দেশের শীর্ষ আদালতের নির্দেশেই এনআরসিতে দাবি ও আপত্তি পেশের সময় বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছিল। চূড়ান্ত এনআরসিতে নাম থাকলে আধারের জন্য আর আবেদন করতে হবে না। সেই বায়োমেট্রিকের সুবাদেই আধার মিলবে, এমনই বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ৭ মণ তেল পুড়লেও রাদার না নাচার মতো ১৬০০ কোটি টাকা খরচের পরেও চূড়ান্ত এনআরসি প্রকাশিত হলো না। বাবা, মা এবং ভাইয়ের হামলায় মৃত্যু ঘটল এক যুবকের। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজ্যের লাউহাল জেলার বকুলকাট গ্রামে। নিহতের নাম হীরক জ্যোতি দত্ত। হীরক ব্লু ডার্টের একজন কর্মচারী ছিলেন। দীর্ঘদিন ধরে তার বাবা মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিতভাবে খুন করেন। নিহতের বাবা, মা এবং ভাই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে পৌঁছেছে লাউহাল পুলিশ। খুনের কাণ্ডে অভিযুক্ত মনোজ দত্ত, পল্লবী দত্ত এবং সুমন দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে কাচারের আরও এক যাত্রীর মৃত্যু ঘটল। মৃত হাজি কাটিগড়ার বুরুঙ্গার বাসিন্দা মহি উদ্দিন, বয়স আনুমানিক 60 বছর। তিনি শুক্রবার রাতে মক্কার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, হজ শেষে ঈদের দিন তিনি হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তার পরিবারে রয়েছেন স্ত্রী, 5 ছেলে এবং 2 মেয়ে। তার এই মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, এর আগে গুসাইপুর এলাকার হাজি জলালউদ্দিন লস্কর, বরখালার মাওলানা সৈফুদ্দিন বরবুইয়া এবং জসিরউদ্দিন মজুমদার প্রয়াত হন। নোয়াগাঁও জেলার লাউকুয়া অভয়ারণ্যস্থিত রৌমালী বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়েছিলেন 2 ভাই, আব্দুল জলিল এবং সমীর উদ্দিন। বনকর্মীদের গুলিতে প্রাণ হারালেন দুজনই। শুক্রবার রাতের এই ঘটনায় নোয়াগাঁও জেলায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বনকর্মীরাই গুলিবিদ্ধ 2 ভাইকে নোয়াগাঁও সিভিল হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। পরিবারের সদস্যদের অভিযোগ, বনকর্মীদের একাংশের যোগসাজশেই দল বেঁধে রাতে গ্রামবাসীরা রৌমারী বিলে মাছ শিকার করেন। হঠাৎ করে শুক্রবার রাতে তারা গুলি চালান কেন, বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে। তাদের কথায়, এরা সব সময়ের জন্য কড়া ভূমিকা গ্রহণ করলে কেউ মাছ ধরতে যেতেন না। 2 ভাইকে গুলি করে খুনের ঘটনায় নোয়াগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা কবে সম্প্রসারিত হবে? তেজপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আগস্টের আগে অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় মন্ত্রী থাকবেন 19 জন, এর বেশি থাকবেন না। মন্ত্রিসভা সম্প্রসারণে বেশ কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে যে কোনো 2-1 জন মন্ত্রী জায়গা পাবেন তা নিশ্চিত। বরাক থেকে পরিমল শুক্লবৈদ্য একমাত্র মন্ত্রী ছিলেন, কিন্তু এবার তিনি সংসদে নির্বাচিত হওয়ায় অসম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে শূন্য প্রতিনিধিত্ব রয়েছে। দক্ষিণ আসামের বিধায়করা মন্ত্রিসভায় আসন পাবেন তাও নিশ্চিত। সিনিয়র মন্ত্রী কেশব মহন্তের রদবদলও নিশ্চিত করবে যে বর্ধিত মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রীর রদবদল করা হবে। একজন বর্তমান প্রবীণ মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে। 20টি ছাগল নিয়ে লরিতে ব্যবসায়ীরা যাচ্ছিলেন বাজারের উদ্দেশ্যে। মাঝপথে আচমকাই ফেটে যায় লরির চাকা। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। চাকা ফাটার সময়ে লরির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। উল্টে যায় লরিটি। সেই সময় একটি ছাগল লাফ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু বাকি সব চাপা পড়ে যায় লরির নিচে। লরির নিচেই পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন আরও 10 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে জমশেদপুর বকর 32 নম্বর জাতীয় সড়কের আইমুন্ডি মোড়ের কাছে। শুক্রবার সকালে জয়পুর থানার রামামতি চৈতন্ডি গ্রামের প্রায় 20 জন ছাগল ব্যবসায়ী একটি লরিতে করে পুরুলিয়ায় যাচ্ছিলেন মফম্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই লরির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে টাল সামলাতে না পেরে উল্টে যায় লরিটি।